বান্দির পুষ দেহ হস্ত মানে কাস্টমার এসে হ্যাঁ চশমা ফুটাইছে সরেনতে যা লাত্তি দেবো কিন্তু দেহ হস্ত কাস্টমার চোখে কি চল এদিকে 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 সানডেস করো যা যা যাবে না হাজির রেস্টুরেন্টের দিকে মন নাই লাভপাট দিকে মন থাকে তোমাকে বসে তো আমার লোক চিল্লাচিল্লি করে ফাজিল কোথাকার বেয়াদব বস এখান থেকে 800 টাকা রাখেন। এই সরি আমি কি বয়রা আমি কালি শুনি না এত জোরে জোরে কথা কসকে বুঝলাম না আপনি গায়ে তুলতাছেন কি লেগা? সবসময় আপনি এমন করে কথা কন কি? কেমন করবো তুমি কেমন করবো হ্যাঁ লুজ কোথাকার কাম কাজ একবারে লুজ তোমরা বস আহক আজকে বসের বিচার দিতে হইব। কি কবি বছরে এই বছরে কি কবি এই যে আপনি এমন করেন। যা তো বিরিয়ানি হইব না কি করস তোরা হ্যাঁ তোর কাজ কি বস তোর কাজটা কি? টাকাটা ফলাইছেন কেন? টাকা ফলাইছেন কেন? এই বেটা তোর সাহস কম না তুই আমার গায়ে হাত দিস। শালার পুত তুই এক্ষণ এই মুহূর্তে রেস্টুরেন্টে দেখা করবি না তোর চাকরি একবার খাইয়ে দেবো আমি এত তর্ক করস কেন আমি এত কথা শুনতে চাই না এক্ষণ এই মুহূর্তে তোর চেহারা আমি দেখতে চাই রেস্টুরেন্টে আসবি তুই হ্যালো এক্সকিউজ মি, কয় টাকা বিল আসছে? এত অস্থির হচ্ছেন কেন ওয়েট করেন একটু বুঝলাম না, আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আপনার সাথে কোথায় খারাপ ব্যবহার করলাম আপনার রেস্টুরেন্টে মানুষ আসলে না, আপনি অনেক চিল্লাচিল্লি করেন, খারাপ ব্যবহার করেন কেন? ওই যে চুপ থাকেন 520 টাকা হয়েছে 500 টাকা দিয়ে বিদায় হন দাঁড়ান, মালিকের কাছে কমপ্লেইন দিতে হইব। কি কমপ্লেইন দিবেন আপনার যে ব্যবহার খারাপ, আমার ব্যবহার খারাপ আপনার আত্মীয় স্বজনের সাথে ব্যবহার খারাপ করছি সবার সাথে খারাপ ব্যবহার করে, ফালতু লোক। ফালতু আপনি আমি ফালতু না ফাউল মহিলা কোথাকার এই বান্দির পুতের দিকে বান্দির পুত দেহ হস্ত মানে কাস্টমার এসে হ্যাঁ চশমা ফুটাইছে সরেনতে যা লাত্তি দেবো কিন্তু দেহ হস্ত কাস্টমার চোখে কি চল এদিকে 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 সানডেস করো যা যা যাবে না হাজির রেস্টুরেন্টের দিকে মন নাই লাভপাট দিকে মন থাকে তোমাকে বসে তো আমার লোক চিল্লাচিল্লি করে ফাজিল কোথাকার বেয়াদব বস এখান থেকে 800 টাকা রাখেন। এই সরি আমি কি বয়রা আমি কালি শুনি না এত জোরে জোরে কথা কসকে বুঝলাম না আপনি গায়ে তুলতাছেন কি লেগা? সবসময় আপনি এমন করে কথা কন কি? কেমন করবো তুমি কেমন করবো হ্যাঁ লুজ কোথাকার কাম কাজ একবারে লুজ তোমরা বস আহক আজকে বসের বিচার দিতে হইব। কি কবি বছরে এই বছরে কি কবি এই যে আপনি এমন করেন। বসে কি তোকে মাথায় নিয়ে নাচবো হ্যাঁ কাজের ভিতরে ফাইজলামি শুরু করে তো তোমরা কাজ পালা ওই যে কাস্টমারও দিক দিয়েছে ওই যে দেখ একটা ওই যে দেখ আমি চিল্লা এমনি করি ওই দেখ বয়ে রয়েছে এই বেটা শালার পুতে জুতা জুতা দিতে পারো বয়ে পাও মাছ খাসি টাকা কেমনি নিবা হালাল করে খাইছ বেটা টাকা তাই টাকা দাও ফাজিল কোথাকার বুঝলাম না 800 টাকা কি ভাঙতে আনতে পারো নাই কা হ্যাঁ ভাঙতে আনতে কাস্টমার কাছে চাই বলো দাদা যে ম্যাডাম স্যার 200 টাকা ভাঙতে দেন কি সমস্যা কি কাস্টমার কাছে না থাকলে আমি কি করব? বাঙালি হয়ে যা যা বুঝলে সব দায়িত্ব আমার বস একবার আমার সিধা পালাইবো ফাজিল 5টা বিরিয়ানি দেন। ওইখানে যাবো ওয়েট করেন দিতেছি একটু পরে পাগল হয়ে গেছেন গাইছেন আজব, ঝাড়ি মেরে কথা বলতেছেন কেন? জানি মেরে কোথায় কথা বললাম আপনাকে আপনি চাইছেন আমি বলছি আপনাকে ওয়েট করতে এটা বানাইতে সময় লাগবে না হ্যাঁ আপনি বললেন আর আমি সাথে সাথে কি দিয়ে দেবো সুন্দর করে বলেন। সুন্দর করে তো বলছি ভাঙ্গেলেন আমার জিনিস আমি ভাঙবো আপনার সমস্যা আছে পাশার মারেন না আমার কাছে দেন। আপনার অতিরিক্ত কথা বলেন শরমে ফাউল একটা লোক আপনার দোকান থেকে বিরিয়ানি নিব না। বুঝলাম না এই মহিলা আমার গায়ে হাত দিল কথা নাই বাতারে হুট করে গায়ে হাত দিল ওয়াটার দিছে সময় লাগে না ওয়াটার কেউ দেখে নেই কই রে আন্তর্জাতিক মানের বেয়াদব পুলিশ মানুষের গায়ে হাত দেয় বস, একটু পিনের বক্সটা দেন তো। কি পিনের বক্স। পিনের বক্সে হেনে ল ল হেনতে ল ল ল আজব, এমন করতেছেন কেন? তা কেমন করবো জানো সব পিনের বক্স কই থাকে দিলে কি হয়? তুই কি হয় বসের কাছে বিচার দিব। যা বস আমার সিরা লাগবে যা ফাজিল কোথাকার? ম্যাডাম আর কিছু খাবেন? জি না। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ম্যানেজারটা দেখছেন সব সময় খারাপ ব্যবহার করে। এখন কি করবো কো? ফাজিল লোক একটা বসের কাছে বিচার দিবে। বসের কাছে যে বিচার দিবি, বসের কাছে বিচার দিলে কোনো লাভ আছে? বসের যদি এমনি এমনি বলি বস জীবনে বিশ্বাস করবো না। তাহলে কি করবো কোন? ফাউল একটা লোক। কি হয়েছে? আচরণ সবার সাথে খারাপ করে, রেস্টুরেন্টের প্রত্যেকটা মানুষের সাথে খারাপ করে, আমাদের সাথে করে। বসের কাছে বিচার দিতে হইব। বসের কাছে যে বিচার দিবি তোরা কইতেছস বসের কাছে বিচার দিলে কোনো লাভ হবে এমনি এমনি? শোন আমি কি কই, কালকে সকালবেলা আসবে না? কালকে সকালবেলা আসলে এগুলো আমরা সব ভিডিও করব, ভিডিও করে এটা বসের বাড়ামো, তাইলে যদি বসে বিশ্বাস করার অ্যাকশন নেয়, বুঝছস? আজকে কিছু বলিস না, কাজ কাম কর, এটা কালকে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। যা, যে যার কামে যা। আবার এক জায়গায় দেখলে আবার চিক করে মারবো, দুধ দে। ঠিক আছে ম্যাডাম, আসি দিলে।
এই 5টা লাগছিল। দেখছো টেবিলটা মুছে নাই, মনিটরটা মুছে নাই, কি অবস্থা? সকালবেলা আইসা ঘোড়ার গাছ কাটে এনে বিস্কিট দিকে সকালবেলা কি করো? বুঝলাম না আপনি সকাল সকাল এরকম খারাপ ব্যবহার করতেছেন কি লেগে? সবটাই ডাক দে, সবটাই ডাক দে। রাজু ভাই কি সেটা কাজ করতেছি না? সকাল সকাল তখন যে কিল্লিগা রাখা হয়েছে, হ্যাঁ কিল্লিগা রাখা হয়েছে নোংরা কান, এই দুলাবালি পরে রয়েছে, এটা মুসস্তা কিল্লিগা। এই মাইয়া দাঁতে রাখা গেছে এত কথা কস, হ্যাঁ কাজের বেলা তো ঠনটনা টন, হ্যাঁ বসায় যদি দেখে সব কিছু নোংরা তখন কি অবস্থা হইব? এই মিয়া, বিরিয়ানি কি আপনি অর্ডার দিয়ে গেছেন আগে? যাবেন, যাই ওয়েট করেন, যান বসেন এখানে, যান একটু যান, কথা বলতেছি, ওইদিকে সরেন। আপনি ওনাকে এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? এই ভাইয়া তুই এত কথা কস কিল্লিগা? ক্লায়েন্ট না আমাদের? একবার থাপ্পড়ায় গেলে দাঁত চপ ফালাই দিমু। কে ক্লায়েন্ট কে কি আমার শিখাইতেছ? হ্যাঁ এই লাইনে আমি 25 বছর শুক্র 8 দিন হইছস, এই লাইনে আইছস আবার আমার শিখাস, হ্যাঁ আচ্ছা, কাজ করতে কি লিগা? হ্যাঁ এই বেটা মুছস কি লিগা? আরে এটা মুচ্ছি তো সকাল। কোন মুছছস? হ্যাঁ বসে যদি দেখে এরকম বেটা, আমার চাকরি থাকবো, তোকে চাকরি থাকবো, সব টেনে বাই করে দেবো বেটা। বিরিয়ানিটা দেন। এই তাহলে তো বিরিয়ানি হইব না। ধ্যাৎ, কি করস তোরা? হ্যাঁ তোর কাজ কি? বস তোর কাজটা কি? টাকাটা ফালাইছেন কেন? টাকা ফালাইছেন কেন? এই বেটা তোর সাহস কম না, তুই আমার কি হাত দিস? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বস। এগুলি করো? আসসালামু আলাইকুম বস। বস এই সকাল থেকে এরা রেস্টুরেন্টে ঢুকছে, কোনো কাজ টাজ কিছু করে নাই তো, এই জন্য ওদেরকে একটু বুঝাইতেছি। তুমি বুঝাইতেছো? জি হ্যাঁ, জি। তুমি যে ওদের সাথে খারাপ ব্যবহার করো, ওরা আমার তো ভিডিও পাঠাইছে। কি বলেন, আমি খারাপ ব্যবহার করি? ওই হয়েছে কি? তুমি কি এরা কিনে নিছো? না এরা কিনে নিছো? না। এরা কিনে নিছো? না, খারাপ ব্যবহার কেন করো? ওই গেস্টরা আসে, অর্ডার নেয় না, মোবাইল টিপে বসে বসে এক একজনের গল্প করে, একজন আরেকজন মোবাইল টিপে? জি মোবাইল টিপে? জি। হ্যাঁ, তুমি আমার এই টাকাটা নিচে কেন ফেলাইছো? তুমি তো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করো। না হয়েছে কি, মাথাটা একটু গরম হয়ে গেছিল তো। তোমার মাথা কেন গরম? তুমি তো প্রত্যেকদিন মাথা গরম করে করে আমার হোটেলের ব্যবসাটা একবার সাঙ্গে উঠে দিতেছো। না তুমি কাস্টমারের সাথে কেন খারাপ ব্যবহার করো? সরি, কি সরি? ভুল হয়ে গেছে। তুমি ওদের সাথে কেন খারাপ ব্যবহার করছো? ওরা কাজ করে না ঠিক করে স্যার। কাজ করে না? জি। তুমি কাজের লোক হয়ে গেছো গা। তুমি বাজার করে ওদের সাথে খারাপ ব্যবহার করো, ভিতরে রান্না করে বাবুর্চির সাথে সবসময় খারাপ ব্যবহার করো কেন? উল্টা পাল্টা কাজ করে কি তো, উল্টাপাল্টা করছে? ওই সময় মতো রান্না করে না। কি উল্টাপাল্টা করছে? এই যে বললাম না, সময় মতো রান্না করে না, গেস্ট এসে বসে থাকে, অর্ডার দিলে আবার কথা বলো। ওই 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগায়, এই জন্য চিল্লাচিল্লি করি। অগরে থাপড়াইছো কেন? ওই এরা খুব অলস স্যার, অলস? প্রচুর অলস। তুমি অনেক চালু। মানে এদেরকে যদি ধাতারি না দিয়ে এরা কাজ করবে না স্যার। বেটা একটা থাপ্পড় দিয়ে বেটা একবার জাগার মধ্যে মুতাই দিমু। বেটা ফাজিল, তুই টাকা কাস্টমারের টাকা ফালাই দিছস। এক কাস্টমার থাকলে তো তোর জুতা দিয়ে মারতো। ভুলে গেছে স্যার। তোমার চাকরি নেই? স্যার এটা কি বলেন স্যার? চাকরি নেই মানে স্যার? কিছু করার নাই তো? চাকরি? খারাপ লোক দিয়ে রেস্টুরেন্ট চালাইতে পারবো না। স্যার আমি তো খারাপ না স্যার। মিষ্টি ব্যবহার করতে হবে। স্যার আমি তো আপনার রেস্টুরেন্টের ভালোর জন্য সবার সাথে খারাপ ব্যবহার করি। ওরা যে ভিডিও পাঠাইছে তুমি যে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করো, এটা দেখে আমি হতভম্ব যে আমি কারে দিয়া রেস্টুরেন্ট চালাইতেছি। ওই কিছু বেয়াদব কাস্টমার আসে তো। কাস্টমার বেয়াদব? জি স্যার। তুমি বেয়াদব, তুমি চরম মাপের বেয়াদব। আমি নিজের চোখেই তো দেখতেছি। ওরা তো সকালবেলা এসে টেবিল মুছছে। আমি সকাল কয়টা বাজে আসছি জানো? কয়টায় স্যার? 7টা বাজে আসছি। কি বলেন স্যার? আমি 7টা বাজে আইসা ওরা মুছছে, ঝাড়ু দিচ্ছে, সব কিছু কমপ্লিট করছে, রান্না বান্না চলতেছে, সবই চলতেছে। তাইলে তুমি আইসা কোথায় ময়লা দেখাও তো আমার? স্যার কোথায় দেখো? স্যার চোখে গোলা গোলা দেখছি তো, মনে হচ্ছে ধুলা। তুমি চোখের মধ্যে রঙিন চশমা দিলে তো গোলা গোলা দেখবেই। হ্যাঁ, স্যার, আর কোনোদিন হবে না স্যার। আর কোনোদিন এখানে থাকার কোনো সুযোগও নেই। স্যার এবারের মতো আমার মাফ করে দেন স্যার। ওরা থাপ্পড় দিছো কেন? স্যার আমার সাথে ঝাড়ি নেয় স্যার, এ না আসলে। বেয়াদব স্যার। ওরা বেয়াদব? জি স্যার। এনে দাঁড়াও, কষা ওর গালার মধ্যে 2টা থাপ্পড় দাও। স্যার দে। তোমার মারছে? আমারে শুধু মারে স্যার, কথায় কথায় মারে। দাও। এটা ধর।
ও বাবা! স্যার তোমার মারছে? জি। দাও। স্যার এরা আমার জুনিয়র স্যার। জুনিয়র? বাবা! আরেকটা খাবি? হ্যাঁ। তোমার মতো কিছু বেয়াদব আছে, মানে নিজেরে বস মনে করে। আর বস হইলেও তুমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারো। স্যার আমি এই রেস্টুরেন্টের ভালোর জন্যই করছি যা করছি স্যার। তুমি রেস্টুরেন্টের ভালোর জন্য করো নাই, তুমি রেস্টুরেন্টের পিছন দিয়ে এরকম মোটা একটা বাঁশ ভরে দিছো। কাস্টমাররা কন্টিনিউ কমপ্লেন করে, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো। কেউ কোনো কিছু নিতে আসলে তুমি তাদেরকে মানে এমন আচরণ করো, কুকুরের সাথে আচরণ করো না। তুমি পড়াশোনা কেন করছো? কথা বলো। জি স্যার। পড়াশোনাটা কেন করছো? জি, ভালো একটা জব করার জন্য স্যার। জ্ঞান অর্জন করার জন্য। আর জ্ঞান অর্জন মানুষ এই কারণেই করে যাতে করে মানুষ স্মার্ট হয়, সুন্দর ব্যবহার করতে পারে, মানুষের সাথে মিশতে পারে। পারো? স্যার এদের সাথে এরকম আচরণ না করলে রেস্টুরেন্ট টিকবে না স্যার। রেস্টুরেন্ট টিকবে না। হ্যাঁ স্যার। তুমি শুক্রে 3 দিন এসে এখানে চাকরি করো। আর আমাদের খানদান, আমাদের পূর্বপুরুষরা রেস্টুরেন্টের ব্যবসা করে গেছে, আমাদের একটা সুনাম আছে। তুমি কি মনে করছো তুমি যে কালে ছিলে না এই কালে এই রেস্টুরেন্ট কি এরকম ছিল? স্যার আমার 25 বছরের অভিজ্ঞতা। তোমার 1 বছরের অভিজ্ঞতা নাই, তুমি চরম মাপের বেয়াদব। তুমি কোথায় যায় ভাত খেতে পারবে না, আর তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো। স্যার আমাদের শাখা কি একটা? প্রত্যেকটা শাখার প্রত্যেকটা স্টাফ তোমার নামে কমপ্লেন দেয় যে তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো, সবার জারি করে রাখো। কেন? স্যার আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসি দেখেই। আমার প্রতিষ্ঠানটা ভালোবাসো? জি স্যার। তুমি আমার প্রতিষ্ঠানটা ভালোবাসলে তুমি সুন্দর করে স্মার্ট ভাবে তাদের সাথে আচরণ করতে। তুমি সেটা না করে তুমি প্রত্যেকটা লোকের সাথে কেন খারাপ বিহেভ করো বলো? স্যার আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসি বিধায় আমি যাই না স্যার। আমার প্রত্যেক দিন স্যার কি পরিমাণ যে স্যার আমার অফার আসে স্যার আপনি জানেন না স্যার। আপনি তো আমাকে 50,000 টাকা বেতন দেন, আমাকে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে রাখতে চান, কিন্তু আমি আসলে না। যাই না স্যার। আপনার এখানে ভালোবাসা পড়ে গেছে এই জন্য তোমার স্যার। যেখানে 1.5 লাখ টাকা না, তোমার 5 লাখ টাকা বেতন দেবো, এখানে তুমি যেতে পারো। তোমার চাকরি এখানে শেষ। কোনো খারাপ ব্যবহার করা লোক এই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না। আপনার প্রতিষ্ঠান টিকবে না স্যার। দেখছেন আমরা এত বছর ধরে এই প্রতিষ্ঠান টিকে এই পর্যন্ত নিয়ে আসছি। তুমি বলছো আমাদের প্রতিষ্ঠান টিকবে না তুমি না থাকলে। আমি না থাকলে না, আপনি যদি সুন্দর- ওই চেয়ারটা আপনি বসে দেখেন এরা কত বেয়াদব, কত খারাপ, কত পাগল, কত ছাগল এরা। তুমি আসার আগে তারা চাকরি করে গেছে, তাদের আগে অনেকে চাকরি করে গেছে, আমরা জানি সব। লিমিট ক্রস করে ফেলছো। তুমি আসতে পারো। এটা কি এদিকে এসো। এ কি দেখাইলা? দেখাইলাম স্যার, তোর জন্য আমার চাকরি চলে গেছে, ভিডিও করছি। এটা মায়ের তো খাবি মায়ের দামও দিবি। ব্লেজার খোলো। স্যার ব্লেজারটা তো আমাকে দিয়ে দিছেন। তার ব্লেজার দিয়ে দিছে। খোল। জুতা খোল। ওই জুতাটা তো আমার দিয়েছিলেন স্যার। জুতা দিছিলাম। শার্ট খোল। শার্টটা আমার টাকায় কিনা স্যার। তোমার টাকা কিনা না, এগুলি আমাদের প্রতিষ্ঠানের টাকা কিনা। খোলো। স্যার এটা আমি কাজ করে নিছি স্যার। তুমি খোলো। চশমা কার? এটা আমার না? জি স্যার। খোলো। দাঁড়া, এটা হাতে রাখো। কিছু লোক আছে মানে নিজেরে খুব চালাক মনে করে আর নিজেরে খুব অ্যাগ্রেসিভ মনে করে, আর এদের অবস্থা হয় এরকম। খারাপ আচরণ দিয়ে পৃথিবী চলে না। খারাপ আচরণ দিয়ে একটা জায়গায় কখনো থাকা যায় না। যেখানে 2 লাখ টাকা না তোমার কেটা বেতন দিব কইছে, চাও একদিনও থাকতে পারবা না। দেখা যায় কেমন। হাজির। এই এগুলি ভিতরে নিয়ে যাও। ওই যে পাশে কাস্টমার আছে দেখো, আর আমার একটা চা দিতে বলো। ঠিক আছে বস। বসের একটা চা দাও।